আচ্ছা বউ যে গেছে গা এটা কেন লাগিয়ে গেছে গা এই প্রতিবন্ধী হওয়ার পর থেকে? হ্যাঁ হ্যাঁ লেঙ্গার ঘর করতে। অবহেলা করছে আর কি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কই? বাড়ি চোরাকান্দা। আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ আগে কি আপনি ভালো ছিলেন? ভালো আছিলাম। তাহলে কিভাবে হইলো? নারকেল গাছ থেকে কারেন্টে শর্ট করে ফেলাই দিছে। নারকেল গাছ থেকে কারেন্টে শর্ট করে ফালাই দিছে, এরপরে আপনি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি একটা মেরুদণ্ড ভাঙে গেছি। হ্যাঁ, মেরুদণ্ড ভাঙে গেছি, নগদ স্প্রিং ভরা তো। এরপরে যে আপনি এই ব্যবসাটা করতেছেন, হ্যাঁ যে মানুষ তো ভিক্ষা করে প্রতিবন্ধী হলে। আমরা ওইখান থেকে দেখতেছি আপনি হাতে যে একটু হ্যান্ডেল দিচ্ছেন, এই হ্যান্ডেল দিয়ে আইতেছেন, আমরা ব্রেক করলাম গাড়ি। এটা ব্যাক করলাম, আপনার কাছে আসলাম। আপনি কি কি বিক্রি করেন? বেলপুরি আছে, জালমুড়ি, চিরা ভাজা, ছোলা বুট। এগুলা বিক্রি করেন? এটা নামে যদি চিন্তা করলাম উনি প্রতিবন্ধী হইয়া উনি ব্যবসা করে খাইতেছে, বাকি ভ্যান গাড়ি দিয়ে ঘুরে ঘুরে তাও ব্যানগাড়িতে ঘুরে ঘুরে। যার মনের অভিরুচি। আপনার একটু দেখি, আপনাকে একটু দেখি, আপনি একসময় ভালো ছিলেন আমার মতন, হ্যাঁ, আর উনি প্রতিবন্ধী হইয়া, হ্যাঁ, অনেকে তারাকান্দা স্কুলও করছি। লেখাপড়া আছিল। হ্যাঁ সারাদিন কয়টা ইনকাম হয় এমনি? ওইটা 1000-1200 গেছ তাহলে 300-400 তাহে অন্য তো সব কিছু মালের দাম বাড়া। মালের দাম বাড়া। সবটা হতো। সংসার আছে, বউ ফুলান আছে? না বউ গেছে গা, বাচ্চা ছেলে আছে, একটা ছেলে নিয়ে গেছে গা। আচ্ছা বউ যে গেছে গা এটা কেন লাগিয়ে গেছে গা এই প্রতিবন্ধী হওয়ার পর থেকে? হ্যাঁ হ্যাঁ লেঙ্গার ঘর করতে। অবহেলা করছে আর কি। মানে সে লেঙ্গার গড় করতো না, মানে সে আগে যখন কর্ম করছে ভালো ছিল, তখন হয়তো তো ভালো বুঝছে না। এখন তোমার ইয়ে গেলো বহুত তো ল্যাঙ্গা হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, ওনার দরকার নেই সময়। বুঝছি বুঝছি, যে ওনার ভিতরে অনেক কষ্ট আছে। কষ্ট বসে আছে। প্রতিবন্ধী হওয়ার পরে তো বহু চলে গেল। ভাই কোনো কষ্ট নিও না, না সবকিছু আল্লাহর ইচ্ছা। সবকিছু আল্লাহর ইচ্ছা। হ্যাঁ কি আমার আপনি কোহাল নিছে এই না, প্রতিবন্ধী অবস্থাতে ব্যবসা করে খাইতেছে, আমার কোহাল তো আর নিছে না। না কখন নিছে না। এখন আপনি যে ইনকাম করে যে আপনি চলতেছেন, কাকে নে খাওয়ান? আম্মা আব্বা আছে, নিজের আমনে- কেমন লাগে না। আপনার আব্বা আম্মা আছে, তাদেরকে নিয়ে খান, হ্যাঁ মানে ঠিক মতো মানে কষ্ট মষ্ট করে সংসারটা চলে। হ্যাঁ আল্লাহ চালায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার জন্য কি করা যায়, আমরা কি করতে পারি? অনেকে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট একটা উপহার দিলে হয়। ওনারা যেহেতু দোকানটা করে, হ্যাঁ কিছু অল্প টাকা দিয়ে যদি আমরা, উনি যদি অনুমতি দেয় আর কি। না টাকার প্রয়োজন নেই। না না, এটা না আল্লাহ উপহার। যথেষ্ট, আল্লাহ এটা ভালাই চালায়। উপহার উপহার। আমি আপনাদের ভিক্ষা না, সাহায্য না, উপহার দিব। আপনার ভিতরে অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে আপনি ঘুরতেছেন, হাঁটতেছেন, বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্য করতেছেন, কষ্টটা লাগছে আমাদের। আমরা তো মুসলমান, আপনি মুসলমান না? হ্যাঁ মুসলমান। আপনি মুসলমান, তা আমরা একটা উপহার দেওয়া যায় আপনাকে, আপনি কি নিবেন না ভাই হিসাবে? কষ্ট লাগছে জিনিসটা, আপনি এ দিলে তো এটা আপনি নেবেন। অন্য হিসাব। উনি অনুমতি দিছে, যাই হোক ওনার দোকানটা একটু বড় হোক এটা আমি চাই। তাই আর কিছু টাকা মাল যদি উনি যদি উড়াই তাহলে ভালো হবে, ঠিক না ভাই? তাহলে কি কো, ওনাকে কিছু টাকা দিয়ে দেয় আমরা, টাকা দিয়ে দেবো, ভালোবাসার টাকা, মাল উঠাতে পারে কিছু। যাবা মাল উড়াতে পারে। 1 2 3 4 5 6 7 8 নেন, এই টাকা দেয়া আর কিছু মাল আনবেন, ভালোবাসা দিয়ে গেলাম। আপনি একসময় তারা উনি আসতেছে। আমার একটা পেজ আছে হানিফ ডাবলন, অসহায়দের কিনে কাজ করে। আমি অসহায় যারা আছে তাদের নিয়ে কাজ করি, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ করতে পারি, আপনাদের পাশে যেন থাকতে পারি। আমার জেলা ময়মনসিংহ জেলা, ঠিক আছে? তারাকান্দা উপজেলার সন্তান আমি। আজকে আপনাকে দেখে আমার মায়া লাগছে, কষ্ট লাগছে, আমি আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম। তা একটু আপনার চেষ্টা একটু বাড়বো, দোকানের মাল হবে, তা একটু ইনকামটা বাড়বে, এটা আমরা কাজ। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। নাম্বার আছে তোমার? ফোন নাম্বার আছে? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা আমি আমাকে দিয়ে রাখবেন, ইনশাল্লাহ আমি যোগাযোগ করবো, ঠিক আছে ভাই? ভালো থাকবেন। হ্যাঁ, আপনার হাসিটা দিয়েছে, উনি খুশি। কিসের বড়াই করো, হাওয়ার গাড়ি বিকল হবে, একটু সময় পড়ো।